ছেলের বাড়িতে বেড়াতে আসেন পিতা এবং সেই পিতার পরবর্তী সময় অস্বাভাবিক মৃত্যু। সেই মৃতদেহ পড়ে থাকে রাস্তায়। এই ঘটনার জেরে বর্তমানে তদন্তের দাবি করছেন এলাকার মানুষ। জানা যায়, কলমচৌড়া থানাধীন আদর্শ কলোনি এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন পিতা। হরিনাম সংকীর্তনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরবর্তী সময় বাড়ি না আসায় খোঁজাখুঁজি শুরু হয় এবং তারপর দেখা যায় ওনার মৃতদেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। এই বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা যায়। দক্ষিণ কলমচৌড়া আদর্শ কলোনি এলাকায় ছেলে মিঠুন বিশ্বাসের বাড়িতে শনিবার বিকেলে ৩টায় সাবরু মনোবাজার থানাধীন নবগ্রাম থেকে বেড়াতে আসেন বাবা নিতাই বিশ্বাস। ছেলের বাড়িতে বেড়াতে এসে এলাকায় কোনো এক হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যাওয়ার নাম করে বেরিয়ে যান। রাতে ছেলে মিঠুন বিশ্বাসের বাড়িতে ফিরে আসেনি বাবা। পরে ছেলের পরিবারের সদস্যরা বাবাকে অনেক খোঁজাখুঁজি করেন। রবিবার সকাল 11টায় দক্ষিণ কলমচৌড়া আদর্শ কলোনির রাস্তার পাশে এক জলাশয়ে মৃতদেহ দেখতে পান। দ্রুত খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে ছুটে এসে জলাশয় থেকে সেই মৃতদেহ উদ্ধার করে আনা হয়। যে রাকি ছেলের বাড়িতে বেড়াতে আসে শনিবার সন্ধ্যায়, ঠিক তার পরদিন তার মৃতের খবর উঠে আসে। খবর পেয়ে নিতাই বিশ্বাসের মেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং কিভাবে তার বাবার মৃত্যু হয়েছে সে নিয়ে সে সন্দেহ প্রকাশ করে। জানা যায়, নিতাই বিশ্বাস মাঝে মধ্যেই আকণ্ঠ মদ্যপান করতেন। অনেকের ধারণা মদ্যপান করে ফেরার পথেই হয়তোবা দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। তবে এই বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা কি তো মারা গেছে? আমার বাবা কিভাবে মারা গেছে জানছেন না? আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি বিশালগড়। মানে আপনার বাবার বাড়ি কোন জায়গায়? এখানে কি লেগেছে? বেড়াইতে হয়েছে, বেড়াইতে। কার বাড়িতে? ছেলের বাড়িতে। ছেলের বাড়ি এখানে না? কিভাবে মারা গেছে শুনছেন নি? না তো এনে। হ্যাঁ, এনে বলে ছেলের নাম কি? আর আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম মিঠুন বিশ্বাস। কি করতে? কাজ করে। এখানে বেড়াইতে আসলো আপনার বাবা? কালকে আমার কথা কইয়া আমার বাড়িতে গেছিল না। কয়টার সময় ছিল? 3টার সময়। কোন সময় এটা মৃত্যু খবর পাইছে? আমি সকালবেলা পাইছি, তো 11টা বাজে। আপনার মনে হয় না কিভাবে মারা গেছে? মনে হয় বাবু অনেক কিভাবে মারা গেছে, তো ও তো পয়সা তো ঘরে তো রেখেছে গা। নেশা টেশা করতো না এভাবে? একটু টুটিং করতো বাবা, বাবা টুটিং করতো। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চিঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চিঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ।